নমস্কার সকলকে অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা ফটোশপে দেখব কি করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো এটা একটু অন্যরকম। এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এমনভাবে চেঞ্জ করব যে একদম নিখুঁতভাবে, যে এই যে গাছটি আছে এই গাছের একদম যেখান দিয়ে আমরা সিলেকশন টুল নিয়ে যেতে পারি না সেই সমস্ত জায়গাতেও আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো সিলেকশন টুলের সাহায্য ছাড়াই। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও কমেন্ট করে জানাবেন। তো আমরা চলে যাচ্ছি ফটোশপ। প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিব। আমরা ফটোশপ ওপেন করে নিয়েছি। আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেটা আমরা ওপেন করে নিব। ফাইলে যাব, ওপেনে ক্লিক করব। আমরা যে সিনারিটা চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড, সেই সিনারিটা আমরা গুগলস থেকে লোডিং করে নিয়ে রেখেছি। এখন আমরা এটাকে কন্ট্রোল এ করে সিলেক্ট অল করে নিব, কন্ট্রোল সি করে কপি করে নিব। এবার আমরা নিউ পেজ নিব, কন্ট্রোল এন করে নিউ পেজ নিয়ে নিব। নেওয়ার পরে আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করব, ক্লিক করে আমরা ওকে করব। ওকে করার পর আমরা এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে নিব। আমরা ডুপ্লিকেট একটা সিনারি নিয়ে নিলাম, কারণ অরিজিনালের উপর কাজ করব না আমরা। নেওয়ার পরে এবারে আমরা চলে আসব লেয়ারে। লেয়ারে আসার পর আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এখানটাতে চারটা চ্যানেল থাকবে। RGBটা অরিজিনাল, আর তারপরে তিনটা চ্যানেল আছে রেড, গ্রিন, ব্লু। এই তিনটা কালার মিলে আমাদের এই যে কোনো পিকচার তৈরি হয়। তো এর মধ্যেও তিনটা কালার মিক্সচার হয়ে এই পিকচারটা তৈরি হয়েছে। তো এখানে আমরা ব্লুটাতে ক্লিক করব, একদম শেষেরটাতে ব্লুটাতে ক্লিক করব। ক্লিক করার পর এর উপরে আমরা কন্ট্রোল ক্লিক করে আমরা এই লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে আমরা ব্রাশে ক্লিক করব, ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে ক্লিক করার পর আমরা এখানটাতে উপরে হোয়াইট নিয়ে নিব। হোয়াইট নেওয়ার জন্য আমরা আমরা সিলেকশন করার পর আমরা কন্ট্রোল এল ক্লিক করব। কন্ট্রোল এল ক্লিক করার পর লেভেলসে চলে আসব। আমরা এই লেভেলসটাকে প্রথমে আগে ঠিক করে নেব। এটা আমরা এদিকে হাফ নিয়ে নিব, এদিকে আমরা হাফ নিয়ে নিব, তাহলে আমাদের ডার্কটা একটু বাড়বে। আমরা লেভেলসটা ঠিক করে নিলাম। এখন আমরা ওকে করে দিলাম। এবারে আমরা কন্ট্রোল ডি করব। কন্ট্রোল ডি করার পর আমরা ব্রাশ টুলে ক্লিক করব। তারপরে আমরা এইখানটাতে আমরা ব্ল্যাক নিব। প্রথমে উপরেরটা হোয়াইট নিব। হোয়াইট নেওয়ার জন্য আমরা এটাতে ক্লিক করে ঘুরিয়ে দিলাম। এবার আমরা মোড অপশনে আসব। এইখানটাতে আমরা ওভার লেয়ারে আসব, আর অপাসিটি 100 রাখবো, ফ্লোটাও 100 রাখবো। 100 রাখার পর এবার আমরা এখানে আমরা ব্রাশ দিয়ে এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে আমরা পেইন্ট করে দেব। এইভাবে ব্রাশ দিয়ে পেইন্ট করে দেব। এটা ব্ল্যাকের উপর কোনো কাজ করবে না। তো এইভাবে করার পর আমরা এটাকে আবার ব্ল্যাকটাকে উপরে আনবো, উপরে নিয়ে আসলাম। এটা আমরা ডার্ক করব, ব্ল্যাকটাকে ডার্ক করে নিলাম। এবারে আমরা এই ব্ল্যাকের উপরে আমরা ব্রাশ করে দেব, এইভাবে ডার্ক করে দেব। করার পর আমরা এর উপরে করে দেব, পুরো গাছটার উপরে এইভাবে পুরোটাই আমরা ডার্ক করে দিলাম।
এইভাবে ডার্ক করে দিলাম। ডার্ক করার পর এবার আমরা এই লেয়ারে চলে আসব, লেয়ারে ক্লিক করব, অলটা আমরা এই লেয়ারে ক্লিক করব, ক্লিক করে আমরা কন্ট্রোল তারপরে এই থামসের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসব লেয়ারসে অরিজিনাল লেয়ারে, অরিজিনাল লেয়ারে চলে আসলাম। আসার পরে আমরা অলটা চেপে আমরা এইখানটাতে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করব। অলটা চেপে অ্যাড লেয়ার মার্কসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে গেল। তো এইবারে আমরা এই ব্যাকগ্রাউন্ডের আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো নতুন ব্যাকগ্রাউন্ড আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন করব। ওপেন করার পর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব, নিয়ে এলাম। এবারে আমরা এটাকে কন্ট্রোল এ করে আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কন্ট্রোল ভি করে পুরোটা সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল সি করে কপি করে নিলাম। এবার এর উপরে আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করে দেব। এবারে আমরা সাইজটা ঠিকঠাক মতো করে নিব, কন্ট্রোল টি করব, করে এটাকে সাইজটা ঠিকঠাক মতো করে নেব। শিফট চাপবো, চেপে আমরা মাউস দিয়ে এইভাবে সাইজটা করে নেব। এবার আমরা এন্টার করে দেব। এন্টার করার পর আমরা অরিজিনাল লেয়ারটা যেটা আছে এটাকে এর উপরে উঠিয়ে দিব, লেয়ারে এসে অরিজিনাল লেয়ারটাকে এর উপরে উঠিয়ে দিব। এইভাবে আমরা যে কোনো সিনারির ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। কি সুন্দর হয়েছে, আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। এটা আমরা জুম করে দেখে নিতে পারি কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এবার দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি একদম অ্যাকুরেটভাবে ঠিকঠাক হয়েছে। আমরা যদি পলিগনাল টুল দিয়ে সিলেক্ট করতাম তাহলে আমাদের এই গ্যাপিংগুলোতে আমরা সিলেক্ট করতে পারতাম না। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে সকলেই অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তো আপনারা কমেন্ট করলে তবে আমাদের উৎসাহটা বাড়ে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আমি ছাড়ব তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।